তোমাকে আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানায় নেবে। জোরে বলেন ভাই, জান্নাতে যাবেন তাও সুবহানাল্লাহ বলবেন না? আমার গলার অবস্থা তো ভালো না, বুঝতে পারতেছেন? এটা সুবহানাল্লাহ বলিয়েন। তাহলে নেকির পাল্লা ভারী হলে যেতে হবে কোথায়? জান্নাতে। আর নেকি যদি পাল্লা ভারী না হয়, গুনার পাল্লা ভারী হয়, চাচা যাবেন কোন জায়গা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও দুনিয়ার মানুষেরা শোনো, আহারে কিয়ামতের দিন যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আহারে তুমি যাবা এক জায়গায়, সেই জায়গাটার নাম হলো হাবিয়া। আহা, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া মা আদরাকা মা হিয়া। আমার আল্লাহ জানায়া দিলেন তাদের ঠিকানা হলো হাবিয়া। আবার নিজেই রসুলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন? ওয়ামা আদরাকা, আহা কি শব্দ দেখেন, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন ওই হাবিয়া সম্পর্কে কোনো কিছু? আমার আল্লাহ জানে যে আমার নবী জানে না, এজন্য আল্লাহ নিজেই জানায়া দিলেন, ফাউম্মুহু হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নার মানে আগুন, হামিয়া মানে গনগনে। একটু পানি আসার ব্যবস্থা করেন, কাউকে বলেন। তাহলে নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের চিঙ্গারি, উত্তপ্ত আগুন জাহান্নামীদেরকে দেওয়া হবে। উত্তপ্ত আগুনের শিখা প্রজ্বলিত করা হবে তার জন্য, যার আমল নামা হালকা হয়ে যাবে। এজন্য বলি রে ভাই, নামাজ রোজার পাশাপাশি আপনার আখলাকটাকে সুন্দর বানাইতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি ঠকে যাবেন। এজন্য বলি রে ভাই, আপনার আখলাক সুন্দর করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আপনার অনুসরণ করতে হবে। কারণ আমার আল্লাহ আমার রাসূলের জীবন আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আর বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি অতি উচ্চ মর্যাদায় সমাসীন নৈতিকতার, সব থেকে চরিত্রটা তোমার ভালো। তোমাকে যারা অনুসরণ করবে, তোমার যারা অনুকরণ করবে, তারা জান্নাতি প্যাসেঞ্জার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।